ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষরে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমারে দুনিয়ার কোন এমন জিনিস আমি কারীম রবের থেকে বিমুখ করে দিল? তুমি কোন মহব্বতে পড়িয়া আমি কারীম সম্মানিত রব থেকে বিমুখ হয়ে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কি তোমারে সুন্দর করে সৃষ্টি করি নাই? কথা বলেন, আমি আল্লাহ কি তোমারে সুন্দর করে সৃষ্টি করি নাই? ইয়া আইয়ুহাল ইনসান, তুমি কিভাবে আমারে ভুলিয়া গেলা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মোহাব্বত যেই মানুষটার মধ্যে সবচাইতে বেশি, ওই মানুষটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। যেই মানুষটা দুনিয়াকে বেশি আপন করে নিয়েছে, ওই মানুষটাই দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মায়া যদি অন্তরের মধ্যে গেঁথে যায়, দুনিয়ার মায়া যদি অন্তরের মধ্যে ফিট হয়ে যায়, ওই অন্তরের মধ্যে আর আল্লাহ পাকের ইবাদত করতে ভালো লাগে না। ওই অন্তরটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়। এর জন্য বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মোহাব্বত সকল ক্ষতির মূল। আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই তো মুসলমান এবং ইমানদার, ঠিক কিনা? কথা বলেন। আপনাদের মধ্যে কেউ কি পৃথিবীতে আসার আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, আপনি আমাকে একজন মুসলমানের ঘরে পাঠাইয়েন এবং আমাকে একজন ইমানদার বানাইয়েন? কেউ দরখাস্ত করেছিলেন? কে দিছে? আল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে, সকল নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো ইমানের নিয়ামত। আর এই ইমানের নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে না চাইতেই দান করলেন। সেই মালিকের দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি আর আমি কিন্তু আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নেই, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়েন। আপনাকে আমাকে যদি আল্লাহ কোনো বেধর্মীর ঘরে পাঠাইতেন, কোনো ইহুদির ঘরে পাঠাইতেন, না জানি আপনার আর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য হইতো কিনা, জানি না, ঠিক কিনা? আল্লাহ পাক রহম করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঈমান আনয়ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু ঈমান আনলেই হবে না, ওয়া'বুদুল্লাহ। ঈমান আনয়ন করার সাথে সাথে কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাইছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক যে মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাইছে, আল্লাহ পাকের কি উদ্দেশ্য আছে? দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো কাজ করে, মানুষের কি উদ্দেশ্য থাকে না? এই যে এত সুন্দর প্যান্ডেল সামিয়ানা সাজাইছে, এই সামিয়ানা সাজানোর উদ্দেশ্য কি? আজকে এই জায়গা কি হবে? মাহফিল হবে। আপনি যখন বাড়ি থেকে বের হন, হাউসদি বাজারের উদ্দেশ্যে রওনা দেন, তখন যে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার উদ্দেশ্য কি থাকে? আমি বাজারে যাব, বাজারে গিয়ে বাজার করব, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যেই মানুষটার উদ্দেশ্য নাই, যেই মানুষটার গন্তব্য নাই, ওই মানুষটাকে বলাই আমরা পাগল, ঠিক কিনা? পাগলের কোনো কি নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। কিন্তু আল্লাহ মানুষকে যে পাঠাইছে, মানুষকে একটা নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। কি উদ্দেশ্যে পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য ভাই? এরপরে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পানি সৃষ্টি করেছি, চাঁদ সৃষ্টি করেছি, নক্ষত্র সৃষ্টি করেছি। দুনিয়ায় তোমরা যত আল্লাহর নেয়ামত দেখো, সকল নেয়ামত আমি সৃষ্টি করেছি একমাত্র মানুষের খিদমতের জন্য। সুবহানাল্লাহ। আমি কি করেছি? আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর আমি দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছি মানুষের খিদমতের জন্য। আমাদেরকে তাহলে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কেন? ইবাদতের জন্য। আর দুনিয়া কেন সৃষ্টি করেছেন? আমাদের খিদমতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের কাজ আসেনি। মানুষের একমাত্র কাজ কি হওয়া উচিত? আল্লাহ পাকের ইবাদত করা। যদি আপনাদেরকে বুঝাই, সংক্ষেপে বুঝবেন। আপনি মনে করেন আপনি কোনো একটা এলাকার থেকে একজন কৃষককে আনছেন কাজ করার জন্য। আপনি তারে ভরণ পোষণ সবকিছু দেন, তারে আনছেন, সে কাজ করবে, সে কাজ করে না। আপনি কি তার উপরে খুশি হবেন না বেজার হবেন? তারে কি রাখবেন? আপনার ঘরে রাখবেন, খাওয়াবেন? আমার মালিক বলেন, বান্দা আমি তোমারে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। তুমি দুনিয়ার মধ্যে আমার নিয়ামতগুলি ভোগ করবা। আমার যত নিয়ামত আছে সব নিয়ামত থেকে তুমি উপকৃত হবা। আর বান্দা তুমি আমার ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যথায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষরে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমারে দুনিয়ার কোন এমন জিনিস আমি কারীম রবের থেকে বিমুখ করে দিল? তুমি কোন মহব্বতে পড়িয়া আমি কারীম সম্মানিত রব থেকে বিমুখ হয়ে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কি তোমারে সুন্দর করে সৃষ্টি করি নাই? কথা বলেন, আমি আল্লাহ কি তোমারে সুন্দর করে সৃষ্টি করি নাই? ইয়া আইয়ুহাল ইনসান, তুমি কিভাবে আমারে ভুলিয়া গেলা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত যেই মানুষটার মধ্যে সবচাইতে বেশি, ওই মানুষটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। যেই মানুষটা দুনিয়াকে বেশি আপন করে নিয়েছে, ওই মানুষটাই দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মায়া যদি অন্তরের মধ্যে গেঁথে যায়, দুনিয়ার মায়া যদি অন্তরের মধ্যে ফিট হয়ে যায়, ওই অন্তরের মধ্যে আর আল্লাহ পাকের ইবাদত করতে ভালো লাগে না। ওই অন্তরটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়। এর জন্য বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সকল ক্ষতির মূল। সকল ক্ষতির মূল কি? দুনিয়ার মোহাব্বত। আপনি দেখবেন যেই ব্যক্তির যত বেশি টাকা আছে, ওই ব্যক্তির কি তত বেশি পেরেশানি। এবং আপনি দেখবেন যে অধিকাংশ বড়লোক ধনাঢ্য ব্যক্তিরাই কি আল্লাহ পাকের থেকে বিমুখ হয়ে আছে বর্তমান সমাজে দেখা যায়, ঠিক কিনা? আপনি দেখবেন গরিব মানুষগুলাই কি আল্লাহ পাকের দিকে বেশি ধাবিত, ঠিক কিনা? আপনি মানেন চাই না মানেন, বর্তমান জামানায় এটাই সত্য। আপনি আর আমি আল্লাহ পাকের নিয়ামত খাইয়া, আপনি আর আমি আল্লাহ পাকের নিয়ামত ভোগ কইরা এই দুনিয়ার মধ্যে যে গুনাহের কাজগুলা করতেছি,
আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আমি তোমারে সৃষ্টি করেছিলাম সুন্দর করিয়া, দুনিয়ার কোন জিনিস তোমারে বিমুখ করে রাখলো আমার থেকে? আল্লাহর নবী বলেন, তোমারে বিমুখ করে রাখছে দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বত যেই ব্যক্তি ভেতর থেকে দূর করে দিতে পারবে, আল্লাহ পাকের মোহাব্বত যত বেশি দিলের মধ্যে ফিট করতে পারবে, ওই ব্যক্তির জন্য পরকাল তত বেশি সহজ। আপনি যে আল্লাহর নেয়ামত ভোগ করলেন, কোনোদিন তো হিসাব করলেন না, আমি যে শ্বাসটা নিতেছি, আমি শ্বাস নিতেছি আমার মালিকের দেওয়া অক্সিজেন। আমি যে চোখ দিয়ে দেখতেছি, এই চোখ দুইটা দিছে আমার মালিক। আমি যেই হাত দিয়ে ধরি, হাত দিয়ে গুনাহ করি, এই হাত দুইটা দিছে আমারে মালিক। আমি যেই পাও দিয়ে হাইটা যাই, এই পাও দুইটা দিছে আমারে মালিক। মালিক আমারে হাত পাও দিয়ে বইলে দিছে, বান্দা আমি তোরে ইবাদতের জন্য পাঠাইছি। আপনি আর আমি যে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম। যুগের পর যুগ যায়, মাসের পরে মাস যায়, দিনের পরে দিন যায়, কোনোদিন আল্লাহ পাকের নামটা স্মরণ দিলাম না। আপনার আর আমার সামনে মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তোমার আর আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না। মসজিদে নামাজ হয়, আমার আপনার পাশ দিয়ে মুসল্লি নামাজে যায়, আপনার আর আমার মধ্যে কোনো দ্বিধাবোধ লাগে না, কষ্ট হয় না। বুঝে নিতে হবে আপনার আর আমার ইমানের পাওয়ার কমে গেছে, ঠিক কিনা? আমার মালিক যদি বলেন, বান্দা আমি তো তোমার নেয়ামত দিছিলাম, তুমি তো ভোগ করছো। এমন তো হয় নাই দুনিয়ার মধ্যে তুমি ছিলা নাফরমান, তুমি ছিলা বেনামাজি, তুমি রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, সারাটা জীবন আমার সাথে বেঈমানি করলা, নাফরমানি করলা। এমন তো হয় নাই একই নদীর মধ্যে তুমিও জাল ফেলছো, নামাজি ব্যক্তিও জাল ফেলছে। তোমার জালের মধ্যে মাছ উঠে নাই, নামাজি ব্যক্তির জালের মধ্যে মাছ উঠছে। এমন তো কোনোদিন হয় নাই। আমি তো তোমারে দুনিয়ায় অসম্মান করি নাই। এমন তো হয় নাই নামাজি ব্যক্তিও কলসাপ দিছে, তুমিও কলসাপ দিছো। নামাজি ব্যক্তির চাবের মধ্যে পানি আসছে, তোমার চাবের মধ্যে পানি আসে নাই। তোমার চাবের মধ্যে যদি পানি না আসতো, দুনিয়ার সমাজের মানুষগুলা যাই না ফেলতো, তুমি গুনাহগার। আমি আল্লাহ তোমারে অপমান করি নাই, আমি আল্লাহ তোমারে লাঞ্ছিত করি নাই। কিন্তু সাবধান সাবধান, খবরদার, তুমি ভুলে যাও না মুমিন, তোমার কিন্তু আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, তুমি ভুলে যাও না, তোমার কিন্তু এই মালিকের কাছে প্রত্যাবর্তন করতে হবে, তোমার কিন্তু ফিরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যত কিছুই করুক না কেন, সব কিছুই কিন্তু আমার কাছে লিপিবদ্ধ হয়ে যায়। সাবধান সাবধান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, তোমরা কি করো? তোমরা আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি ভয় না করো, তুমি দুনিয়ার মধ্যে যাই করবা, দুনিয়ার মধ্যে তোমারে সংক্ষিপ্ত জীবন দিয়া পাঠাইছি। দুনিয়া কেন থাকার জায়গা না, তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি, দুনিয়ার মধ্যে যে আমল করবা, এই আমলের প্রতিদানই তুমি পাবা। দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা আজকে নামাজ না পড়ে, যেই মানুষগুলা আজকে নাফরমানি করে, ওই মানুষগুলা হয়তো ভাবতে পারে কালকে আমাদের ময়দানে মনে হয় আমাকে এর জন্য জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক বলেন, না না বান্দা, তোমারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষকে তার আমলনামা তার হাতে দেওয়া হবে। ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু
মানসুরা। প্রত্যেকটা মানুষকে অনুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন তার আমলনামা খোলাভাবে পাবে। আমলনামার মধ্যে দুনিয়ার মধ্যে যে যাররা পরিমাণ সওয়াবের কাজ করছে ওই সওয়াবের কাজটাও আমলনামার মধ্যে লেখা থাকবে। দুনিয়ার মধ্যে যে যাররা পরিমাণ গুনাহ করছে ওই গুনাহটাও ওই আমলনামার মধ্যে লেখা থাকবে। আল্লাহ পাক বলতেছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষকে তার আমলনামা হাতে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, হে নবী আপনি শুনে রাখেন যখন কিয়ামতের ময়দানে গুনাহগারদের হাতে আমলনামাটা দেওয়া হবে, গুনাহগারের হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফীহি, গুনাহগারগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগারগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা হায় হুতাশ করতে থাকবে। যখন গুনাহগারদের কি করা হবে? আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ পাক কি বলছেন? অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো। তোমার আমলনামা কি করো? তুমি পড়ো। যে গুনাহগার ও আমলনামা খুলে দেখবে গুনার গুনাহ, গুনার গুনাহ, ও তো দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে নাই, ও তো দুনিয়ায় ভুলেও কোনোদিন নামাজে যায় নাই, ও তো দুনিয়ার মধ্যে সকল পাপাচার করে বেড়াইছে। ওর যখন আমলনামা হাতে দিবে এরপরে আল্লাহ বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো এবং তুমি কি করো? তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব করার জন্য কি? তুমি যথেষ্ট। এরপরে বলেন ওদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন গুনাহগারের হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, হে নবী আপনি শুনে রাখেন গুনাহগারগুলি ছটফট করতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, না জানি আল্লাহ আমার সাথে আজকে কোন আচরণ করে। এরপরে গুনাহগাররা আমলনামা হাতে পাওয়ার পর ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, গুনাহগাররা বলতে থাকবে মা লিহাজাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব দিলা, কেমন আমলনামা দিলা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কেমন আমলনামা দিলা, দুনিয়ার মধ্যে ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় এমন কোন গুনাহ নাই যেই গুনাহটাই আমলনামার মধ্যে লেখা নাই। লা ইউগাদিরু সগীরা, যত ছোট গুনাহই হোক না কেন আমলনামার মধ্যে লেখা, ওয়ালা সগীরাতাও ওয়ালা কাবীরা, যত বড় গুনাহই হোক আমলনামার মধ্যে লেখা আছে, ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন কাল কিয়ামতের ময়দানে যারা গুনাহগার থাকবে তাদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতে, যারা নেককার হবে জান্নাতি হবে তাদের আমলনামাটা দেওয়া হবে ডান হাতে। এইবার যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে যেই মানুষগুলার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে ওই মানুষগুলা হবে উৎসাহিত, ওই মানুষগুলা উচ্ছিত হবে, ওই মানুষগুলা এতটাই হাস্যোজ্জ্বল হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا, তারা তাদের আমলনামাগুলা নিয়ে হাঁটতে থাকবে, দৌড়াইতে থাকবে, মানুষদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো দুনিয়ায় যে আমল করছে আমার আমলনামা কত সুন্দর, আমারে আল্লাহ ডান হাতে আমলনামা দিছে, আমার আজকে জান্নাতের ঠিকানা হয়ে গেছে, আমার আমলনামা কত সুন্দর, দেখো দেখো তোমরা পড়ো। দুনিয়ার মধ্যে যখন কোনো বাচ্চা স্কুলের মধ্যে ফার্স্ট হয়, জিপিএ 5 পায়, যখন মার্কশিট পায় বাবা মায়ের কাছে যায়নি দৌড়াইয়া, বাবা মায়ের কাছে যাইয়া বলে দেখো বাবা মা আমি কি সুন্দর রেজাল্ট করেছি। কালকে কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা হবে তারাও এইরকম দৌড়াইয়া মানুষদেরকে দেখাইতে থাকবে। সুবহানাল্লাহ।
এরপরে বলেন ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই লোক বলতে থাকবে, মানুষদেরকে বলবে আমি জানতাম, ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ পাকের কাছে আমার আমলনামার হিসাব হবে, এর জন্য আমি দুনিয়ায় কোনো গুনাহ করি নাই। আমি জানতাম এই কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব নেওয়া হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ পাক বলবেন বান্দা তোমার জন্য সুব্যবস্থা করা হয়েছে, আনন্দময় জীবনের ব্যবস্থা করা হয়েছে। এরপরে ফি জান্নাতিন আলিয়া, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, তুমি জান্নাতে থাকবা। ফি জান্নাতিন আলিয়া, তুমি জান্নাতের মধ্যে থাকবা, যা ইচ্ছা তুমি তাই করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতের মধ্যে তোমার সামনে তোমার গাছের ফলগুলা ঝুঁকে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো গাছের থেকে ফল পাড়তে গেলে কি লাঠি লাগেনি, গাছে ওঠা লাগেনি। আল্লাহ বলে বান্দা এমন জান্নাত আমি তোরে দিমু, যেই জান্নাতের মধ্যে তুই শুধু দেখবি আর বলবি, মনে মনে ভাববি, ইস ওই গাছের ফলটা যদি খাইতে পারতাম, তোর ভাবতে দেরি, ওই গাছের ফল তোর সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা তুমি খাও, এখান থেকে পান করো, যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করে আমল করছিলা। তুই তো বান্দা, ওই বান্দা যেই বান্দা ঘুমের শীতের সকালের মধ্যে লেপেটটা ফালাইয়া দিয়া সকালবেলা উইঠা ঠান্ডা পানি দিয়া উযু কইরা মালিকের দরবারে সেজদা দিছিলি, তুই তো ওই বান্দা। তুই যেমনি ভাবে দুনিয়ায় আমার জন্য ত্যাগ করছো, আমি তেমনি ভাবে তোমার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। যাও যাও জান্নাতে থাকো, স্বাচ্ছন্দ্যে থাকো। এক পক্ষান্তরে যেই মানুষগুলার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, যেই মানুষগুলার আমলনামা বাম হাতে দেওয়া হবে, অর্থাৎ গুনাহগার। হাদিসের মধ্যে আছেন যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সামনাসামনি আমলনামাটা দেওয়া হবে না, তার আমলনামাটা তার বুকের ভিতর দিয়ে বাম হাতটা ঢুকাইয়া দিবে। নাউজুবিল্লাহ। বুকের মধ্যে দিয়ে বাম হাতটা ঢুকাইয়া কলিজা বের করে পিঠ দিয়ে হাতটা বের হবে, পিঠের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। গুনাহগার আমলনামার সামনে এনে বলবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয়াল্লাহ, আজকে আমার আমলনামাটা যদি আমার হাতে না দেওয়া হইতো, আমার আমলনামাটা যদি না দেওয়া হইতো। গুনাহগার বলবে কি আমার আমলনামাটা যদি আমার কাছে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আল্লাহ আজকে যদি আমার হিসাব নিকাশ না নেওয়া হইতো, আমি তো গুনাহগার, আমার আমলনামার মধ্যে তো খালি গুনার গুনাহ, আমার হিসাব যদি না নেওয়া হইতো। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية। মানুষগুলা বলতে থাকবে আল্লাহ, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইত, আমার যদি আর না উঠাইতেন, আমার আর হিসাব দেওয়া লাগতো না। মানুষগুলা কি বলতে থাকবে, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। এরপরে বলতে থাকবে মা আপনা আন্নি মালিয়া, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে আমার যেই সম্পদ ছিল, আমার কোনো সম্পদ আমার কাজে আসতেছে না। যেই সম্পদ উপার্জন করার জন্য আমি এত নামাজ কাজা করেছি, যেই সম্পদ উপার্জন করার জন্য আমি গুনাহের কাজ করেছি, আয় আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ তো আমার কাজে আসে না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার যেই সকল মাতবাররা আছে, দুনিয়ার যেই সকল এমপি মন্ত্রীরা আছে, ক্ষমতাশীলরা আছে, তারা আল্লাহ পাকের কাছে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আয় আল্লাহ দুনিয়ার কোনো রাজত্ব তো আমার কাজে আসতেছে না। দুনিয়ায় থাকতে যদি আমার রাজত্ব শেষ হয়ে যাইতো,
আমি হয়তো মানুষের সাথে এত খারাপ আচরণ করতে পারতাম না, যেই খারাপ আচরণের জন্য আজকে আমারে ধরছে। সাবধান সাবধান, সমাজের মধ্যে যেই সকল মানুষজন আছেন, সমাজের প্রতিনিধিত্ব করেন, কাল কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে তুমি নিজেই বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতেই যদি আমার সব ক্ষমতাগুলো শেষ হয়ে যেত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ফুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এ জাহান্নামের ফেরেশতারা, ফুজুহু ফাগুল্লু, আরে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে টানতে টানতে নিয়ে যা, নাউযুবিল্লাহ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তাফসীরের কিতাবের মধ্যে আছে জাহান্নামের ৭০,০০০ ফেরেশতারা তারে আইসা শিকল দিয়া পাকড়াও করে ফেলবে, এমন ভাবে ধরবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় নাকের মধ্যে দিয়া শিকলটা ঢুকাইবে, তার পিছনের রাস্তা দিয়ে শিকলটা বাইর করবে, নাউযুবিল্লাহ। এমনি ভাবে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যেই মানুষগুলা আমলনামা বাম হাতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বইলেই ফেলে, বান্দা দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ ছিল না যেই মানুষটা তোমারে ৫ টাকা ঠগাইয়া যাবে, এমন কোন মানুষ ছিল না যেই মানুষটা তোমারে একটু লসখান করাইয়া যাবে। তুমি দুনিয়ার মধ্যে এত বড় বুঝমান ছিলা, এত বড় বুদ্ধিমান ছিলা, কিন্তু তুমি তোমার আসল বুঝটাই বুঝো নাই, তুমি তোমার আসল বুঝটাই বুঝো নাই। তুমি সাজাইছো যা দুনিয়া সাজাইছো, তুমি দুনিয়ার মধ্যে যা করার পাইয়া গেছো, এখন তুমি যাও, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত, নাউযুবিল্লাহ। সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এতক্ষণ আলোচনার মধ্যে কি বুঝলাম, আমাদেরকে কেন পাঠাইছেন? কথা বলি সবাই, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই ছাড়া আল্লাহ পাকের আর কোনো উদ্দেশ্য নাই। আর দুনিয়া সৃষ্টি করছে আপনার আর আমার খিদমতের জন্য। আপনি যদি আমল করেন, আপনার আমলনামাটা হবে ডান হাতে, আপনি যদি গুনাহগার হন, আপনার আমলনামা হবে বাম হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।